হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে। আশা করছি ব্লগটি সবার অনেক বেশি ভালো লাগবে। তো প্রত্যেকটা মানুষেরই এক একটা শখ থাকে, যা কিনা সেই শখগুলো মানুষের পূরণ করতে পারলে অনেক বেশি ভালো লাগে, ভালো লাগা কাজ করে। তবে আমার একটা শখ হচ্ছে, যেটা শুনলে আপনারা সত্যি অবাক হবেন। তো গাছ লাগানো, গাছকে ভালোবাসা, গাছ পরিচর্যা করা বা গাছের যত্ন নেওয়া, এই জিনিসগুলো সেটা ফুল গাছই হোক বা ফল গাছই হোক, লাগাতে বা দেখতে আমার অনেক বেশি ভালো লাগে, যেটা আসলে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, নিজের গাছ থেকে সবজি পেড়ে রান্না করার মজাটাই কিন্তু অন্যরকম। আজকে হচ্ছে আমি আমার গাছ থেকে পেঁপে পেড়ে রান্না করব। তো দেশি মুরগির ঝোল করবো আর কি পেঁপে দিয়ে, আর হচ্ছে সামুদ্রিক শুটকি রান্না করব। তো এইসব রান্না দেখতে হলে আমার পুরো ভিডিও জুড়ে পাশেই থাকবেন। আর এখানে হচ্ছে অনেকগুলো সবজি গাছ লাগিয়েছি। দেখেন এই যে আমার হাতের পুঁইশাক গাছটা কত বড় হয়ে গেছে মাশাআল্লাহ। তো এখানে পুঁইশাক গাছ রয়েছে, তারপর হচ্ছে এখানে আরও অনেকগুলো কুমড়োর গাছ লাগিয়ে দিয়েছি। আর কুমড়ো পাতা আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে, যে কোনো কিছু দিয়ে রান্না করতে, ছোট মাছ কিংবা শুটকি দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে। কুমড়ো ধরুক কিংবা নাই ধরুক, কুমড়োর পাতাটা আসলে অন্যরকম একটা মজার। আর শাকসবজি কিন্তু নিজের হাতে লাগানো শাকসবজির কোনো তুলনাই হয় না। একদমই ফরমালিন ছাড়া শাকসবজি খাওয়ার মজাটাই অন্যরকম। আসলে আমরা বাজার থেকে যেটা কিনে থাকি সেটাতে কিন্তু প্রচুর পরিমাণের সার বিষ দেওয়া থাকে, যার কারণে আমাদের শরীরের জন্য কিন্তু মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। সেজন্যই দেখা গেছে আপনাদের টুকিটাকি জায়গা থাকলে সবাই নিজের জায়গা অনুযায়ী কিছু গাছ লাগাবেন, আর দেখবেন যে সেটা খাওয়ার যে কত মজা, ভাষায় প্রকাশ করার মতো না। আর এখানে দেখেন যে আমি কিছু কলমি শাক লাগিয়েছি, যেগুলো আর কি বাজার থেকে কেনা হয়েছিল শাকগুলো, সেই শাকের ডাঁটা বুনে দিয়েছি। আর এখানে হচ্ছে পুঁই শাকের ডাঁটা লাগিয়েছি, আর এমনিতেও পুঁই শাকের বিচি দেওয়া হয়েছিল, তো সেগুলোর চারা হয়েছে মাশাআল্লাহ। মোটামুটি গাছগুলো অনেক বড় হচ্ছে, আর সেগুলোকে একটা জাংলা করে দিয়েছি। আর এখানে আমার পেঁপে গাছ থেকে আমি এখন পেঁপে পেড়ে নিচ্ছি, কারণ পেঁপে দিয়ে হচ্ছে আজকে দেশি মুরগির ঝোল রান্না করব। আর পেঁপে দিয়ে মুরগির ঝোল বা লাউ দিয়ে মুরগির ঝোল খেতে আমার অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সবজি তো তেমনভাবে খাওয়া হয় না, সেজন্যই দেখা গেছে একটু মাংস দিয়ে রান্না করলে সবজিটাও খাওয়া হয়, মাংসটা দুটাই খাওয়া হয় একসাথে। আর এখানে হচ্ছে আমাদের গাছ থেকে কাকরুল পেড়ে নিলাম। আর এই কাকরুলগুলো খেতে অনেক বেশি মজার। আর হচ্ছে আমি কাকরুলের বড়াগুলো অনেক পছন্দ করি, বিশেষ করে বাত্তি কাকরুলগুলো আমার অনেক বেশি পছন্দের, সেজন্যই পেরে নিলাম। আর এখানে আমার পছন্দের কিছু ফুল গাছ আপনাদেরকে দেখাচ্ছি, যে দেখেন কত সুন্দর একটা পাতাবাহার গাছ। তো এই গাছটা আমার অনেক বেশি পছন্দের। আর এটা হচ্ছে সন্ধ্যা মালতী, সকাল সন্ধ্যা ফুল যেটাকে বলা হয়। সকালে একবার ফুল ফোটে আর বিকালে। তো এই গাছটাও অনেক বেশি সুন্দর লাগে। আর এটা হচ্ছে নয়নতারা, আর নয়নতারা গাছ তো সবাই চেনেন। কম বেশি টুকিটাকি অনেক গাছই রয়েছে, যেগুলো আমার আসলে অনেক বেশি ভালো লাগে, ফুল গাছ আর ফল গাছ বা সবজি গাছ লাগাতে। তো দেখলেন মোটামুটি আমার সবজি বাগানটা আর হচ্ছে ফুল বাগান। তো যাই হোক, আরও অনেক কিছু রয়েছে, সেগুলো আর শেয়ার করলাম না, অন্য একদিন কোনো ভিডিওতে শেয়ার করব। তো যে সকল আপু ভাইয়েরা আমার সাথে এখন পর্যন্ত আছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ আপু ভাইয়েরা ভিডিওর শুরুতে লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে পাশে থাকবেন। এবং যারা একদমই নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে আমার দেওয়া ভিডিও তাহলে যে কোনো সময় পেয়ে যেতে পারেন, যদি ভালো লাগে তাহলে। আর এখানে যে দেখতে পাচ্ছেন দেশি মুরগি নিয়েছি, তো অল্প পরিমাণে নিয়েছি আর কি। তো সেগুলো দিয়ে এখন হচ্ছে পেঁপে কেটে নিয়েছি, পেঁপে দিয়ে রান্না করব। আর এখানে হচ্ছে দেশি আলু দিয়ে হচ্ছে সামুদ্রিক শুটকি রান্না করব। আর আলুটাকে এখানে একটা টিপস আপনাদেরকে শেখাচ্ছি। তো আলুটাকে খুব ভালো করে লবণ দিয়ে কষলিয়ে নেবেন, এতে করে কিন্তু আলুর ভিতরে কষটা বের হয়ে যাবে, আর এটা সফট হয়ে যাবে, খেতেও অনেক বেশি ভালো লাগবে। তো লবণ দিয়ে আমি এখন আলুটাকে বেশ ভালো করে কষলিয়ে নিচ্ছি, যদিও আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এখন আবারও ধুয়ে নেব। আর এদিক থেকে সামুদ্রিক শুটকিটা একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি, আর কাঁকরুলটা কেটে রেখেছি, এটাকে বড়া করব। আর পেঁপেটাকে কিউব করে কেটে নিয়েছি। আর এখানে দেশি মুরগিটাকে একটু লেবুর রস আর হচ্ছে লবণ দিয়ে মাখিয়ে নিলাম, এতে করে যে মুরগির একটা স্মেল থাকে সেটা দূর হয়ে যাবে, খেতেও অনেক বেশি ভালো লাগবে।
আর আজকে আমি হচ্ছে ভয়েস দিয়েছি ফ্যান ছেড়ে, সেজন্য হয়তো একটু ভয়েসটা অন্যরকম শোনা যেতে পারে। তো এতে করে আপনি একটু কষ্ট করে বুঝে নেবেন। আর এদিক থেকে আমি সামুদ্রিক শুটকির জন্য এখানে মশলা রেডি করে নিচ্ছি। তো প্রথমে শুটকিটাকে গরম পানি দিয়ে ভিজে রেখেছিলাম। এখন হচ্ছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, একটু আদা বাটা, রসুন বাটা, তারপরে হচ্ছে এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, একটু জিরার গুঁড়ো দিয়ে এখন হচ্ছে তেলের মধ্যে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এদিক থেকে হচ্ছে আলু কুচিগুলোকেও দিয়ে দিচ্ছি। তো এইভাবে শুটকিটা রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে বড় মাছের এই রিঠা মাছের এই শুটকিটা আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে। তো সেজন্যে আমি রান্না করে নিচ্ছি আজকে। তো আপনাদের কাছেও এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক বেশি ভালো লাগবে খেতে। তো বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এদিক থেকে মুরগির মাংস বসিয়ে দিলাম। তো মুরগির মাংসের জন্য মশলাটাকে আমি একটু এটাকে ভিজিয়ে রেখেছিলাম, যেন বাটা মশলার মতো একটা ফ্লেভার আসে। আর এভাবে ভিজিয়ে রাখলে কিন্তু মশলাটার গ্রান অনেক ভালো থাকে। এদিক থেকে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর হচ্ছে মুরগির মাংসটাকে দিয়ে দিলাম। এটাকেও অনেকক্ষণ যাবৎ কষিয়ে নেব। আর ফ্রিজে কিন্তু দেখবেন যে বেশি দিন কোনো কিছু থাকলে একটু কেমন জানি হয়ে যায়, সেজন্য এটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। কারণ আমার মুরগির মাংসটা একটু বেশ কিছুদিন ফ্রিজে ছিল, যেহেতু কোরবানি ঈদের আগে করা হয়েছে, সেজন্য আমার কাছে মনে হয় যে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এতে করে মুরগির স্মেলটা চলে যাবে, গন্ধটা দূর হয়ে যাবে আর কি। আর এদিক থেকে পেঁপে কেটে দিয়ে দিলাম। এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এদিক থেকে আমি শুটকিটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এটাকে একদম ভুনা ভুনা করবো আর কি, শুকনো মানে আঠালো ভাব করে রাখবো শুটকিটাকে, ভাজা ভাজার মতো। তো এইভাবে শুটকি রান্না করে একবার হলেও খেয়ে দেখবেন, অনেক বেশি ভালো লাগে খেতে গরম ভাতের সাথে। আসলে এইভাবে শুটকিটা রান্না করলে ভীষণ ভালো লাগে। আর এখানে একটু লেবুর পাতা দিয়ে দিচ্ছি, আর সেই সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আর এই কাঁচামরিচটা আমি শেষ মুহূর্তে দিচ্ছি, আর লেবুর পাতাটা, এটা যে স্মেলটা আরও বেশি দ্বিগুণ মজা করে আর স্বাদ বাড়িয়ে দেয় শুটকিটার। আর এখন একটু ধনিয়া কুচিও দিয়ে দিচ্ছি। তো সব মিলিয়ে কিন্তু রান্নাটা আমার প্রায় হয়ে যাচ্ছে। আর একটু পর আমি হচ্ছে এটাকে নামিয়ে নেব। তো এই যে আমার ধনিয়া কুচি সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন এটাকে আর একটু ঢাকনা দিয়ে ঢেকে তারপর হচ্ছে নামিয়ে নিতে পারবো আর কি, কারণ আমার রান্নাটা তাহলে হয়ে যাবে। এর থেকে বেশি শুকাবো না, তবে সামান্য পরিমাণে আর একটু শুকিয়ে নেব আর কি। আর আমি এখানে কাগজি লেবু পাতা দিয়েছি, এটার ফ্লেভারটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। যে কোনো মাছ ভুনা বা ছোটো মাছের চচ্চড়িতে এভাবে ছোটো পাতাগুলো, আমি কচি পাতাগুলো দিয়ে থাকি, এতে করে আসলে অন্যরকম একটা ফ্লেভার আসে। যারা খেয়েছেন তারা তো অবশ্যই বুঝবেন, আর যারা খাননি তারা বুঝবেন না এর স্বাদটা কেমন। আর এদিক থেকে মুরগির মাংসটা হচ্ছে, আর এখন হচ্ছে আমি কাঁকরোল বড়া করে নিচ্ছি। আর এইভাবে বড়া খেতে আমার অনেক বেশি ভালো লাগলে, আমার মতো কে কে এভাবে কাঁকরোল বড়া খান বা খেতে পছন্দ করেন, কমেন্টস করতে জানাতে ভুল করবেন না। তো মাশাল্লাহ বড়াটা একদম মচমচে হয়ে গেলে তারপর নামিয়ে নেব। আর এদিক থেকে এই যে আমার শুটকির ফাইনাল লুক, দেখেন কত সুন্দর লাগছে দেখতে। তো অনেক বেশি সুন্দর হয়েছিল, আর খেতে অসম্ভব মজা হয়েছিল। আর এখন হচ্ছে আমি এখানে ফরমালিন ছাড়া পাকা আম কেটে নিয়েছি, আর এটা হচ্ছে আম্রপালি আম। তো এত পরিমাণে আম আমাদের বাসায় আসছে আর কাঁঠাল, যা খেয়ে শেষ করতে পারছি না। আম্রপালি আম খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, প্রচুর মিষ্টি। আর ফরমালিন ছাড়া এই আমগুলো তো আর মানে কোনো তুলনাই হয় না মজার, অনেক বেশি ভালো লাগে, মিষ্টি, প্রচুর মিষ্টি। আসলে আম্রপালি আম কিন্তু অনেক বেশি মিষ্টির হয়। আর এদিক থেকে আমার মুরগির মাংসটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, অনেক বেশি মজা হয়েছিল। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালাম।